আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। বাসায় মেহমান ছিল এজন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এই ভিডিওটা হচ্ছে মেহমান আসার আগে একসাথে ২ টা কেকের অর্ডার ছিল। তো এই কিছুদিন ধরে ভালোই কেকের অর্ডার পাচ্ছি। তো অনেকদিন ধরে কোনো কেকের অর্ডার নিচ্ছিলাম না যেহেতু ছেলেদের পরীক্ষা ছিল। তো সেই চিন্তা করে আর কোনো অর্ডার নিচ্ছিলাম না। তো পরপর ৩ টা কেকের অর্ডার পেয়েছি। এই ২ টা কেক একই বাসায় গিয়েছে। তো যে বাসায় গিয়েছে সেই বাসাটা আমার বাসা থেকে দেখা যায়। তো আমার ড্রয়িং রুমের জানলায় দাঁড়ালে বা আমার বড় ছেলের বারান্দায় গেলে বাসাটা দেখা যায়। তো আমি একটু ভিডিও করে রেখেছি। ওদের বাসায় মনে হয় কোনো প্রোগ্রাম ছিল। পিঠা উৎসব বা কোনো কিছু ছিল। যেহেতু ওরা কোনো কিছুই লিখতে বলেনি। বলছে জাস্ট এভাবেই করে দিতে। তো আমি এভাবেই করে দিয়েছি। তো ২ টা কেক আমি একটা দুপুরে বানিয়েছি, আরেকটা বিকালে বানিয়েছি। তো বানানোর কিছুক্ষণ পরই নিয়ে গিয়েছে। তো সবসময় যদি কেক তৈরি করা হয় তখন দেখা যায় কেকের ডিজাইন ভালো হয়। যেহেতু প্রতিদিন কেক বা সপ্তাহে কেক তৈরি করা হয় না, তো কেকটা খুব ভালো ডিজাইন করতে পারি না। তবে যেটুকু পারি সেটুকু চেষ্টা করি আরকি। ৩ টা কেক যেহেতু পরপর ডিজাইন করেছি, দেখা গিয়েছে যে লাস্টের কেকটা ভালো ডিজাইন হয়েছে, ভালো ফিনিশিং এসেছে। আর ১ম টা খুব বেশি ভালো ফিনিশিং আসেনি। তারপরেও আমি চেষ্টা করেছি ভালো তো করার জন্য আরকি। আর এই তো আমার ড্রয়িং রুমের জানলা দিয়ে বাইরে দেখা যাচ্ছে। আর যে বাসাতে কেকটা নিয়েছে, তো সেই বাসাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ছাদে একটু সাজানো গোছানো আছে দেখা যাচ্ছে। আর এই যে সামনের লাল বিল্ডিংটা, তো এটা তো আমি ২ বছর ছিলাম এই বাসাতে। কোনো কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। তো সবসময় দেখা যায় নিজেকে ব্যস্ত রাখলে আশেপাশের মানুষ কে কি বলল, কে কি করল সেগুলো দেখার সময় থাকে না। আর যখন অলস সময় কাটাই তখন দেখা যায় মানুষের কিছু কথা বা মানুষের কিছু আচরণ খুব গায়ে লাগে। এজন্য নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। আর এই ব্যস্ত রাখার জন্যই টুকটাক কাজ করা। তো দেখা যায় ব্লকের কাজেরও ভালো একটা অর্ডার আসে। আর উম ইদানিং কেকেরও ভালো একটা অর্ডার পড়ছে। আর এই YouTube প্ল্যাটফর্মে কাজ করা। আর কেকের কাজ শেষ করার পরে দেখা যায় রান্নাঘরে এত কিছু জমে যায়, কি বলবো? এত কিছু একসাথে পরিষ্কার করা অনেক কঠিন হয়ে যায়। তো এখানে হচ্ছে উপরে কিছু আছে, আবার নিচে কিছু আছে। তো অনেক কিছুই জমে গিয়েছিল। অফ ক্যামেরায় আমি পুরো রান্নাঘরটাই পরিষ্কার করে নিয়েছি আর সবকিছু ধুয়ে নিয়েছি। আর এত কিছু জমে গিয়েছিল আমার প্রায় ২ ঘন্টা লেগেছে এগুলা পরিষ্কার করতে, ধুতে। তো আমি আবার রাতে কিছু কাজও করে রেখেছি। সকালে একটু ভাপা পিঠা বানাবো। তো ভাপা পিঠার যেই গুঁড়িটা, তো সেটাও আমি তৈরি করে রেখেছি। আর এটা রেখে আমি একদম ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে এগুলা করতে, করতে রাত্র প্রায় ১১টা বেজে গিয়েছিল। অনেকটা সময় রেস্ট নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি। কারণ সারাদিন কোনো রেস্ট পাইনি। অনেক কাজ করতে হয়েছিল। আর খাবারটাও রাতে কোনো ঘরে তৈরি করিনি। বাইরে থেকে ছেলেরা খেয়ে এসেছিল। আর আমি বলে দিয়েছিলাম যদি রাতে পরোটা পাওয়া যায় আমার জন্য যেন পরোটা নিয়ে আসে। আর রাতের বেলা বাইরে থেকে খাবারটা ঘরে নিয়ে আসতে দেইনি। কারণ হচ্ছে আরও বেশি ঝামেলা হবে। আমার ধোয়ার জিনিসপত্র আরও বেড়ে যাবে। কেন জানি অনেক বেশি টায়ার্ড লাগছিল। সারাদিন কেকের উপরে পরিশ্রম অনেক গিয়েছে এত কাজ করে। তো ওদেরকে বাহিরেই পাঠিয়ে দিয়েছি। বাহিরে থেকে খেয়ে আমার জন্য ২ টা পরোটা নিয়ে এসেছিল। আমি একটা ডিম পোচ করে খেয়ে ফেলেছি। তো রাতের এত উম পরিশ্রম গিয়েছে। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে গিয়েছিল। আর এদিকে ছোট ছেলে এসে ডিস্টার্ব করছিল। কারণ বড় ২ ছেলেই বাসায়। একজন মোবাইলে আছে আর একজন কম্পিউটার নিয়ে বসে আছে। তো ও কোনো মোবাইল পাচ্ছিল না। আর আমি তো একটা দিয়ে ভিডিও করছি। তো ও বারে, বারে এসে বলছিল আমাকে মোবাইলটা দাও আমি দেখব। আর ও যেহেতু এখন পরীক্ষা শেষ ফ্রি টাইমেই থাকে, তো ও সবসময় মোবাইল কম্পিউটার নিয়েই থাকতে চায়। ওকে অন্য কোনো কিছুতে বসাতে পারি না। তো ওকে আমি বলছিলাম যে তুমি একটু ড্রয়িং করো বা তুমি গল্পের বই পড়ো। তো সে এখন কিছুই করবে না। তার মোবাইলই লাগবে। আর বলছিল মোবাইল না দিলে তোমাকে ভিডিও করতে দেব না, ডিস্টার্ব করব। তো বারে, বারে হাত দিচ্ছিল আরকি। আমি বলছিলাম আমি কিন্তু এটা ভিডিওতে রেখে দেব। আর তোমাকে সবাই পচা বলবে। তো এইটা বলার পরে ও চলে গিয়েছে। আর ওকে কেউ পচা বলবে বা ওকে কেউ দুষ্টু বলবে, তো এটা বললেই হয়। তো ও আর এই ও কোনো ধরনের দুষ্টামি আর করে না। তো এটা দেখা যায় ওর খুব ভালো একটা গুণ আমার মনে হয়। ওকে কেউ খারাপ বলবে এটা ও মানতেই পারে না। তো এই কথা বলে ওকে অনেক কাজই করানো যায় বা ওকে দিয়ে অনেক কিছুই করানো যায়। ভালো কিছু আরকি। তো ওকে সবসময় চেষ্টা করি বোঝানোর জন্য কোনটা ভালো কোনটা মন্দ। আর অফ ক্যামেরা আমি পিঠাগুলোও তৈরি করে নিয়েছি। ১ম পিঠাটা কেন জানি ভেঙে গিয়েছিল। আর রাতে যা কিছু ছিল আমি কিন্তু কোনো কিছুই আর গুছাইনি। এভাবেই রেখে দিয়েছিলাম। তো এখন আমি এগুলা সব গুছিয়ে নিচ্ছি। আর সকালের যা ছিল এগুলো আমি বেসিনের ভিতরে রেখেছি। পরে আবার ধুয়ে পরিষ্কার করে নিব। একটা সময় ছিল
আমি কেক বানাতেই পারতাম না। কেকের পিছনে আমার অনেক সময়, অনেক টাকা নষ্ট হয়েছে। আমি যখন কেকের গল্প করি, আমার কেক বানানোর গল্পটা মানুষের সাথে শেয়ার করি। আমি সবসময় বলি, আমি যে পরিমাণ টাকা পয়সা আটা ময়দা কেকের পিছনে নষ্ট করেছি, এই টাকা পয়সা আটা ময়দা দিয়ে আমি একটা দোকান দিতে পারতাম কেকের। তো আমি এতটাই ট্রাই করেছি কেক বানানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আমি শেষ পর্যন্ত পেরেছি। তো দেখা যায় কোনো কিছুতে লেগে থাকলে একটা না একটা সময় সেটাতে আসলে সফলতা আসে। এজন্য লেগে থাকার কোনো বিকল্প নাই। তো আমি চেষ্টা করি যেটা আমার শেখার ইচ্ছা, যতক্ষণ পর্যন্ত আমার শেখা না হয় ততক্ষণ পর্যন্ত এটাতে লেগে থাকা। আর আমি দেখেছি আমি যেটাতে খুব বেশি লেগে থাকি তো সেটা আমার হয়ে যায়। আর এজন্যই আমি চেষ্টা করি কোনো কিছু দেখলে সেটা নিজে, নিজে করার জন্য বা শেখার জন্য, যেটা আমার খুব আগ্রহ তৈরি হয়। যেমন অনেক কিছুই আমার অনেক আগ্রহের, যে বিশেষ করে হাতের কাজের জিনিসগুলা যেগুলা হ্যান্ডমেড তৈরি হয়, যেকোনো কিছু, সেটা সুই সুতার হোক বা খাবার হোক, হোমমেড খাবার হোক। তো আমি চেষ্টা করি আমার মতো করে করার জন্য। আর এই তো আমার রান্নাঘরের সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। আর আমি যাদের জন্য এই কতদিন ভিডিও দিতে পারিনি, এই হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আর বোনের মেয়ে। তো ওরা এসেছিল বেড়াতে। আর এদের খেলাধুলার কী অবস্থা, তাদের সাথে আমার ছেলের যোগ হয়েছিল। তো আমার ড্রয়িং রুম আর আমার বাসা নেই। ওরা পুরা বাসায় ওলটপালট করে রেখে গিয়েছে। আর কি ভিডিও দিব, ভিডিও দেওয়ার কোনো অবস্থায় ছিল না। ভিডিও যদিও করেছি, কিন্তু ভয়েস দেওয়ার মতো কোনো উপায় নেই। এজন্য আর কোনো ভিডিও আসলে শেয়ার করিনি। তো ওদের সাথে একটু সময় কাটিয়েছি, যেহেতু ওরা অনেক দিন পরে এসেছে দুইজনই। সাথে আম্মা এসেছিল, তো এই জন্য দেখা গিয়েছে সময়টা অনেক ভালো কেটে গিয়েছে। ভিডিও করার তেমন ইচ্ছা হয়নি, যদিও চ্যানেলের অবস্থা খুব খারাপ। তারপরেও আল্লাহ ভরসা লেগে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।